নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বাঙালির প্রিয় বাসন্তী পোলাও আর মটন কষা রেসিপি শেয়ার করব। প্রথমে বাসন্তী পোলাও বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে ঘি দিয়ে 4টি এলাচ, 2টি তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, কাজু কিশমিশ দিয়ে হালকা করে ভেজে ধুয়ে রাখা চাল আর অল্প হলুদ দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল আর চিনি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখছি চাল সেদ্ধ হয়ে গেছে। আমাদের বাসন্তী পোলাও একদম রেডি। এবার মটন কষার মশলা তৈরির জন্য শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এরপর আদা, রসুন আর ভেজানো শুকনো লঙ্কা অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। মশলা তৈরি হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রাখছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে হাফ চামচ চিনি দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মটনের পিসগুলি দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মটন হালকা ভাজা হয়ে গেছে। এবার লবণ দিয়ে নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার টমেটো কুচি আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প গরম জল দিয়ে কড়াইতে মাংস সেদ্ধ করে নিচ্ছি, প্রেসার কুকারে দিচ্ছি না। আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন। এবার 2 চামচ টক দই ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে যেন দইটা না কেটে যায়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে রাখছি। আমাদের মটন কষা একদম রেডি। বাসন্তী পোলাও সাথে মটন কষা আর স্যালাড দিয়ে পরিবেশন করছি।
আমি দুটি রেসিপি কম উপকরণে বানিয়েছি, খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাসন্তী পোলাও আর মটন কষা বাড়িতে বানিয়ে খান ও খাওয়ান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।